হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে এই সুন্দর সালোয়ারের ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি ভালো লাগবে এবং খুব সহজেই তৈরি করতে পারবেন। এখানে আমি প্রথমে 4 ভাঁজে কাপড় নিয়ে নিয়েছি, 2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। এটা হচ্ছে কোমরের ইলাস্টিক দেব এই জন্য, এবং এই অনুযায়ী মার্ক করে নিচ্ছি। এখন এই মার্কের এখান থেকে ধরে আমরা সালোয়ারের মেন লম্বার মাপটা নেব। সালোয়ারের মেন লম্বা হচ্ছে দেখুন 38 ইঞ্চি, তো 38 ইঞ্চি মার্ক করতে হবে। এরপরে আমাদের মোহরি যত হবে তার ডাবল নিতে হবে। মোহরি রাখবো 6 ইঞ্চি, তাই ডাবল নিয়ে এখানে মার্ক করছি 12 ইঞ্চি। ঠিক আছে, এখন আমরা উপর থেকে ধরে হাইয়ের মাপ নেব। তো তার আগে কোমরের মেজারমেন্টটা বের করব। আমাদের কোমর যত হবে তার থেকে 6 ইঞ্চি বেশি নিতে হবে। ঠিক আছে, কোমর যদি হয় 38 ইঞ্চি তাহলে তার থেকে 6 ইঞ্চি বেশি করে আমরা এখানে 44 ইঞ্চিতে একটা মার্ক করব। এরপরে 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য। এখন উপর থেকে ধরে 14.5 ইঞ্চিতে মার্ক করছি। এটা হচ্ছে হাইয়ের মাপ। 38 ইঞ্চি ঝুলের জন্য 14.5 ইঞ্চি মার্ক করলেই হবে। তারপরে আমরা উপর থেকে ধরে লাইন টানবো উপরে 44 ইঞ্চি। এখানেও আমরা 44 ইঞ্চিতেই একটা মার্ক করে দিচ্ছি। এবার লম্বালম্বিভাবে একটা মার্ক করে দেব। এরপর এখান থেকে ধরে আমরা 1.5 ইঞ্চি এরকম করে চওড়াতে একটু মার্ক করে এইভাবে করে একটা শেপ দিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমরা নিচের দিকেও একইভাবে মোহরির ওখান থেকে ধরে মার্ক করব। তার আগে শেপ কাট দিয়ে এটাকে একটু মার্ক করে নিলাম। আমরা এই সাইড দিয়ে সেলাই দিয়ে দেবো, যে এই সাইড দিয়ে, এতে করে ইলাস্টিকটা ফিটিং হবে। এরপর আমরা নিচের এই পায়ের অংশ এবং ওপরের এই অংশটা মিলিয়ে দেব। এরপর আমরা কাট করে নেব। কাট করে নিয়েছি। এখন আমরা পায়ের অংশের মোহরির জন্য এই যে পটিটা কাটিং করব। এখানে লম্বাটা 12 ইঞ্চি রাখছি এবং ওপর থেকে ধরে এই যে 3.5 ইঞ্চি 2 সুতা পরিমাণের এই চড়াটা রাখছি। এরপরে আমরা একটা বক্স বানিয়ে নিয়ে সমান করে এটা কেটে নেব। আপনাদের পায়ের মোহরি যত হবে ঠিক ততই এটা কাটতে হবে। এখানে দেখুন 2টা ভাঁজে আছে এবং 2টা আছে। এরপর আমরা সালোয়ারটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমরা উপরের পাশের এই যে হাইয়ের অংশটা এরকম সেলাই দিয়ে দেবো। তারপরে অপর পাশেও সেলাই দিয়ে দেব। দেওয়ার পরে আমরা মিডিল বের করে এই যে এখান থেকে এখন মুড়িয়ে ইলাস্টিক লাগানোর জন্য সেলাই করে নিচ্ছি। এভাবে করে এক ভাঁজ করে প্রথমে সেলাই করে নিতে হবে। নেওয়ার পরে ইলাস্টিকটা নিয়ে নিলাম। এখন ইলাস্টিকটা এর অর্ধেক নিতে হবে। নিয়ে এরকম করে রাউন্ড শেপ করে আমরা এটাকে সেলাই করে আটকে নেব। এরপর সালোয়ারের কাপড়টা সোজা সাইড করে নিতে হবে এবং এর ভিতরে এই ইলাস্টিকটা এরকম করে এক পাশ বসিয়ে রাখতে হবে। তার উপরে এভাবে করে উঠায়ে দিয়ে এটা আমরা সেলাই করে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন ইলাস্টিকের উপরে যেন সেলাইটা উঠে না যায়। এইভাবে করে আমরা সেলাই করে আটকে নিলাম। এখন সারিয়ে নিয়ে দেন আমরা এর উপর দিয়ে আর একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। দিয়ে নিয়েছি। এখন পায়ের অংশে আমরা ডিজাইনটা করব। পায়ের অংশটা নিয়ে নিলাম এবং দুই সাইডে 1 ইঞ্চি 2 সুতা করে করে বাদ রাখছি, এই পাশ এবং এই পাশ। এরপরে আমরা এই যে এইভাবে করে সেলাই করব, কুচি দিয়ে নেব। তো দেখুন এখানে 12 ইঞ্চি হয়েছে। এখন আমরা পটিটা নিয়ে নিচ্ছি। সালোয়ারের নিচের পটির কাপড়টা নিয়ে নেব। নেওয়ার পরে এটা পটি কাপড়ের উপরে রাখবো। এটার উপরে এইভাবে করে রেখে সেলাই করে নিতে হবে। এরপর মুড়িয়ে সামনের দিকে নিয়ে এসে সেলাই করতে হবে। যদি আপনারা লেস দিতে চান তাহলে এই পর্যায়ে প্রথমে লেসটা লাগিয়ে নিতে হবে। আমি এখানে এরকম করে যতটুকু লাগে লেসটাকে এইভাবে করে প্রথমে লাগিয়ে নিচ্ছি, তারপরে মুড়িয়ে সেলাই দিয়ে দেব। এইভাবে করে এখন সেলাই করে নিলাম এবং দেখতে পাচ্ছেন
আরেকটা চাপ সেলাই বসিয়ে নিলাম এবং একইভাবে অপর পাটাও সেলাই করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এটা রেডি হয়ে গিয়েছে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।